আমি যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করি ছেলে সন্তান মেয়ে সন্তান দুটাই দান করে দেই, আবার যাকে ইচ্ছা করি ছেলেও দান করি না মেয়েও দান করি না, দুনিয়ার জীবনে নিঃসন্তান হিসেবে দুনিয়া গোটা জীবনটা অতিবাহিত করার ব্যবস্থা করে দেই। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর এমন ক্ষমতা, ঠিক কিনা বলেন দেখি, সন্দেহ আছে? আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুজনেই দান করেন, আবার যাকে ইচ্ছা একজনকেও দান করে দেন না। সকলে বলে সুবহানাল্লাহি বিহামদি। সে আল্লাহর এমন ক্ষমতা। কিন্তু দেখা যায় আমরা কি করি, অনেক সময় যদি কোনো পুরুষ মানুষের বা কোনো পরিবারে যদি বারবার একটার জায়গায় দুইটি কন্যা সন্তান হয়, দেখা যায় মনটা খুশি হয় না বেজার হয়? আপনারা মনে হয় খুশি হন বুঝি? খুশি হয় না বেজার হয়? বেজার হয়, কিন্তু খুশি হওয়া দরকার। মানুষ বেজার হয়ে যায় এমন সময় দেখা যায় কোন পরিবারে যদি 3টি কন্যা সন্তান হয়, এমনও পরিবার রয়েছে স্ত্রীকে তালাক দেওয়ার ব্যবস্থা হয়ে যায়, কেউ যায় না? বলেন দেখি। কিন্তু দেখা যায়, বলুন তো, এই কন্যা সন্তান দান করার ব্যাপারে স্ত্রীর কোনো হাত আছে নাকি? জোরে বলেন, আমার কথা কি সবাই বুঝতেছেন আপনারা? একজন মেয়ে সন্তান হওয়ার জন্য কোন স্ত্রীর হাত আছে? মেয়ে সন্তান দান করেন কে? জোরে বলেন, কে দান করেন? আল্লাহ। কিন্তু দেখা যায় আমরা অনেক সময় স্ত্রীর প্রতি দোষারোপ করি, অথবা এমন সময় দেখা যায় যখন বারবার যখন কন্যা সন্তান হয়, বিভিন্ন জায়গায় মান্যত করি আল্লাহর প্রতি না চেয়ে, তিনি তো কন্যা সন্তান দেওয়ার মালিক, ছেলে সন্তান দেওয়ার মালিক, মেয়ে সন্তান দেওয়ার মালিক, অথচ তার কাছে না চেয়ে আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় মান্যত করি, ঈমানটাকে নষ্ট করে দেই। কথা বলেন ঠিক কি না? আমি গত কয়েকদিন আগে, কষ্ট নেবেন না, বাস্তব বলছি, আমি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো আলোচনা করব না ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিসের বাহিরে কোনো আলোচনা করব না ইনশাআল্লাহ। কিন্তু যতটুকু আলোচনা করব বোঝানোর জন্য একটা মিসাল দেব ইনশাআল্লাহ। গত কয়েকদিন আগে বাস্তব ঘটনা আমার নিজের চোখে দেখা, আপনারা অবশ্যই চিনবেন। আপনার হচ্ছে লেঙ্গা বাজারের পশ্চিমে একটা ব্রিজ রয়েছে। আমি ওইখানে একটা জায়গায় আত্মীয় বাসায় যাওয়ার সময় দেখি ব্রিজের উত্তর পাশে চুলোর জায়গা রয়েছে, রান্নার ব্যবস্থা করার জায়গা রয়েছে। আমি যাওয়ার সময় খেয়াল করে দেখলাম যে রান্না করতেছে। জিজ্ঞেস করলাম, চাচা কি ব্যাপার, কি করতেছেন? কয় যে একটা খিচুড়ি রান্না করতেছে। কি করবেন? যে এখানে একটু মান্যত করতেছে। কিসের মান্যত? মনের একটা নিয়ত আছে। আপনাকে আমার কথা বুঝতেছেন তো? আমি এটা শোনার পর বললাম যে এখানে আবার মান্যত করার কিসের জায়গা? আমি চলে গেলাম আত্মীয়র বাসা সেরে। যখন আসার সময় ফিরে আসতেছিলাম, আমার মনের ভিতর ইচ্ছা ছিল যে আচ্ছা কি হচ্ছে দেখার জন্য। আমি ঠিকানাও আপনাদেরকে দিয়ে দিলাম, গিয়ে অবশ্যই দেখবেন। যদি ভুল প্রমাণিত হয় আমাকে অবশ্যই বলবেন। আমি দূরের কেউ না, এখানে এলাকার মানুষ ইনশাআল্লাহ। আসার সময় দেখি খিচুড়ি যখন রান্না হয়ে গিয়েছে, কলার পাতার মধ্যে একটু খিচুড়ি নিয়েছে। নেওয়ার পর এই কলার পাতাটাকে ওই ব্রিজের নিচে গিয়ে পানির উপরে ভেসে ছেড়ে দিয়েছে। ওখান থেকে যখন মহিলা উঠে আসলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, আপনি যে খিচুড়ি যেখানে দিলেন এর কারণটা কি? কয় বাবা, আমি মনে মনে নিয়ত করেছি যে এরকম আমার যে এই নিয়তটা পূর্ণ হয়, আমি ব্রিজের নিচে খিচুড়ি দান করব। নাউজুবিল্লাহ বলবেন না? বাসায় গিয়ে নাউজুবিল্লাহ বলবেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? হতাশা থেকে মুক্ত করার মালিক কে? আল্লাহ। জুলুম থেকে মুক্ত করার মালিক কে? অসুস্থ থেকে শিফা দেওয়ার মালিক কে? অথচ সেই আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া হয়, এটা ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কি না? শিরক হয়ে যাবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কোন বিপদে যদি পড়া যায় বান্দা, কন্যা সন্তানের দরকার অথবা ছেলে সন্তানের দরকার, অথবা মুসিবতে পড়েছেন, যন্ত্রণায় পড়েছেন, গভীর রাত্রিতে নামাজে দাঁড়িয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দু চোখ দিয়ে পানি ঝরে দেওয়ার পর আল্লাহর কাছে যদি চাওয়া যায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতের বান্দার এই ডাককে তার রহমানের দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, বিশেষ করে
মা বোনেরা, এই ধরনের ঈমানকে নষ্ট করে দেওয়ার অনেক জায়গায় অন্যতম তারা বুঝে না বুঝে এমনটা জড়িয়ে যান। কিন্তু খেয়াল করে দেখুন, কোরআনুল কারীম পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ সহিহ কিতাব, তারপরে অন্যতম একটি সহিহ কিতাব হচ্ছে বুখারী শরীফ। ভালো করে খেয়াল করে দেখুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহু আলাইহি তার মা যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহু আলাইহি গর্ভে যখন আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করলেন, রাব্বুল আলামিন, আমার গর্ভে যে সন্তান আপনি দান করেছেন, যদি আপনি ছেলে সন্তান দান করে দেন, আমি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে দ্বীনের খাদেম হিসেবে, দ্বীনের খিদমতদার হিসেবে দান করে দেব। সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন নিয়ত করার পরে কিছুদিন পর সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে সন্তান যখন একটু বড় হয়ে গেল, ইমাম বুখারীর মা খেয়াল করে দেখলেন, সন্তান যখন বড় হয়ে গেল, আস্তে আস্তে হাঁটতে পারে, কিন্তু লক্ষ্য করে দেখলেন সন্তান হাঁটতে পারে ঠিকই, কিন্তু সন্তান চোখ দিয়ে দেখতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সন্তান চোখ দিয়ে দেখতে পারে না। এত বড় নিয়ত করেছে সন্তানকে দ্বীনের খিদমতদার বানাবে, কিন্তু সন্তান চোখে দেখতে পারে না। সন্তান যদি অন্ধ হয়, এই সন্তানকে দিয়ে তো দুনিয়াতে চলাটা অনেক কঠিন হয়ে যায়। আমরা দেখা যায় অন্ধ ব্যক্তি যারা থাকে তাদের প্রতি আমাদের আচরণটা একটু বিরূপ আচরণ হয়ে যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু আলাইহির মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অভিযোগ করলেন না, হতাশা ব্যক্ত করলেন না। হতাশা ব্যক্ত না করে, অভিযোগ না করে, রাতের অন্ধকারে সমস্ত পৃথিবী যখন ঘুমিয়ে গিয়েছে, গভীর রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বশেষ আসমানে যখন তিনি নেমে আসেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের পূর্বে আসমানের সর্বশেষ দিকে রাব্বুল আলামিন চলে আসেন। সেই সময় ইমাম বুখারী রাহিমাহুল্লাহু আলাইহির মা জায়নামাজ বিছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল আদায় করে, জায়নামাজের মধ্যে বসে দুহাত তুলে রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছেন। রাব্বুল আলামিন মনের ভিতরে আশা ছিল, যদি ছেলে সন্তান দান করে দেন তাহলে দ্বীনের খিদমতদার বানায় দেব, কিন্তু রাব্বুল আলামিন এমন সন্তান দান করেছেন সে তো চোখে দেখতে পারে না, কিভাবে দ্বীনের খিদমতদার আমি বানায় দেব। এমন দোয়া করে চোখ দিয়ে যখন পানি অনর্গল পড়ছে, জায়নামাজের মধ্যে ঘুমিয়ে পড়লেন। জায়নামাজের মধ্যে যখন ঘুমিয়ে পড়েছেন, ঘুমের ভিতর স্বপ্নে দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহু আলাইহির মা স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে এসে তার মাথা স্পর্শ করে বলছেন, মা তুমি আর কান্না করো না, ঘুম থেকে জাগ্রত হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে কবুল করেছেন। সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু আলাইহির মা ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে লক্ষ্য করে দেখলেন সন্তান ঘুম থেকে জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পর তিনি খেয়াল করে দেখলেন সন্তান আগের মতো না, সন্তান এখন চোখ দিয়ে দেখতে পায়, তথা মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে। সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মা বোনেরা, যে কোনো সময় হোক না কেন, বিপদে হোক, মুসিবতে হোক, নিঃসন্তান হোক, যে কোনো ঝামেলায় হোক, রোগে হোক, সুখে হোক, শুধু পুরুষ না, শুধু মহিলা না, সকলের জন্য অবশ্যই যে কোনো মুসিবতে পড়ে না কেন কার কাছে চাইতে হবে বলেন দেখি? তিনি আমাদের রব, যার কাছে চাইলে আল্লাহ তাৎক্ষণিক বান্দার দোয়া কবুল করেন। সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে ঈমানের জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মহিলাদের জায়গা হচ্ছে না, মা বোনদের জায়গা অনেক সংকট হয়ে গিয়েছে। মা বোনদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনাদের সামনের যে জায়গাটি রয়েছে ফাঁকা জায়গাটি পূরণ করে অন্যদেরকে বসার সুযোগ তৈরি করে দিন ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, ভালোভাবে খেয়াল করে দেখুন, ঈমানের এক নম্বর শর্ত হচ্ছে কাকে বিশ্বাস করা বলেন দেখি? জোরে বলেন, কাকে বিশ্বাস করা? আল্লাহকে বিশ্বাস করা। দুই নম্বরে ঈমানের অন্যতম শর্ত হলো ওয়ারাসূলিহি, তার রাসূলকে বিশ্বাস করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন
সমস্ত নবী এবং রাসূলকে একজন মুমিন বান্দা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করে এবং রাসূলগণ যে সমস্ত আদেশ করেছেন সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করাও ঈমানের অন্যতম একটা দাবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পথহারা জাতিকে দিশা দেওয়ার জন্য অসংখ্য নবীকে প্রেরণ করেছেন, পাশাপাশি রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবসমূহ নাযিল করে দিয়েছেন এবং সেই রাসূলদেরকে মেনে চলার মাধ্যমে একজন বান্দার সফলতা নির্ধারণ রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وَأَقِمْنَا الصَّلَاةَ وَأَطِعْنَا الزَّكَاةَ وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং আমার রাসূলের অনুগত্য করো, তাহলে তোমরা অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা রহমত পাওয়ার আশা করতে পারো। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে আমার বান্দা সকল, আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা আদেশ করেন তা তোমরা মেনে নাও এবং তিনি তোমাদেরকে যা নিষেধ করেন তা তোমরা করো না। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার আদেশ, আমার রাসূল তোমাদেরকে যা কিছু বলেছেন তোমরা তা মেনে নাও এবং তিনি যা নিষেধ করেছেন তা কখনোই করা যাবে না। আর যদি কোনো বান্দা এর থেকে দূরে সরে যায়, সে বান্দা পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় অসংখ্য সাহাবীদের সামনে বলছিলেন, লা তাদিল্লু ফীকুম আমরাইন লা তামাসসাকতুম কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল তিনি বলেন, ও আমার সাহাবা আজমাইন, আমি মৃত্যুবরণ করার পর কোন বান্দা যদি দুইটি জিনিসকে আঁকড়িয়ে ধরে এবং মেনে চলে, সে বান্দা কোনোদিন দুনিয়ার জীবনে পথভ্রষ্ট হবে না। সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ বর্তমান সময়ে বোঝা যায় কত সমস্যা আমাদের মাঝে, ইসলামের মাঝে কত বিভাজন, ইসলামের মাঝে কত সমস্যা। কেউ বলতেছে মিলাদ দাঁড়িয়ে পড়তে হবে, কেউ বলতেছে মিলাদ বসে পড়তে হবে, কেউ বলতেছে হাত উপরে বাঁধতে হবে, কেউ বলছে হাত নিচে বাঁধতে হবে। কত আমাদের সমস্যা, মিলাদ পড়া যাবে না, কেউ আবার বলতেছে মিলাদ পড়া যাবে না। কত সমস্যা, কত ফিরকা আমাদের মাঝে। এর একমাত্র মূল কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, লা তাদিল্লু ফীকুম আমরাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে কখনোই পথভ্রষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, লাম তামাসসাকতুম কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাযিল করেছেন, এই কোরআনুল কারীম পড়া এবং বোঝা এবং সে অনুপাতে আমল করা এবং আমার হাদিস আমি যা কিছু বলেছি, কোন বান্দা যদি এই হাদিসকে দুনিয়ার জীবনে মেনে চলে, তাহলে ওই বান্দা কোনোদিন দুনিয়ার জীবনে পথভ্রষ্ট হবে না। সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু দেখা যায় যত সমস্যা আমাদের, মানুষ তো তখন আমাদেরকে ধোঁকা দিতে পারে, মানুষ তখন আমাদেরকে ধোঁকা দেয়। কখন দেয়? যখন আমরা কোরআন পড়া জানি না, যখন আমরা হাদিস পড়া জানি না, তখন তো দেখা যায় মানুষ আমাদেরকে ধোঁকা দেয়। আমরা কোরআনকে বানিয়েছি কিসের জন্য? কোরআনকে বানিয়েছি কোরআনকে এভাবে বুকে নিয়ে জড়িয়ে থাকবো। এমনও তো দেখা যায় এই কোরআনুল কারীম এমন ভাবে পেঁচিয়ে ঘরের ভিতর রেখে দিয়েছে, কতদিন হয় যে কোরআনকে বের করে না। কোনোদিন কোনো কারণবশত বাসায় যদি মেহমান যায় এবং গিয়ে যদি বলে, আপনার বাসায় কি কোরআন শরীফ আছে? হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফ আছে। কোরআন শরীফ বের করার পরে দেখা যায় সেটাকে হাত দিয়ে স্পর্শ করার মতো পরিবেশ থাকে না, ধুলো পড়ে এমন অবস্থা হয়ে গিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে আমরা এই কোরআনুল কারীমকে পড়া জানি না। কথা বলেন ঠিক কিনা? যারাও হয়তো একটু জানি তারাও হয়তো মানতে চাই না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, ঈমানের ৩ নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাযিল করেছেন, নাযালা আলা রাসূলিহি মিন ক্বাবল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যে সমস্ত নাযিল করেছেন বান্দার জন্য, এই কোরআনুল কারীমকে বিশ্বাস করতে হবে
যদি কোনো বান্দা কোরআনুল কারীমকে বিশ্বাস না করে তাহলে সে বান্দা ঈমানের নীতিমালার মধ্যে থাকলো না, ঈমানদার হতে পারলো না। আর যদি কোনো বান্দা কোরআনুল কারীমের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো বান্দা কোনো বান্দি কোরআনুল কারীমকে যদি মেনে চলে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দি দুনিয়ার জীবনে সবচেয়ে সফল হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআনুল কারীম, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কি জন্য নাজিল করেছেন? তখন কোরআনুল কারীম জবাব দিয়ে বলে, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম তখন জবাব দিয়ে বলে, অবশ্যই অবশ্যই এই কোরআনুল কারীমে মানুষ সম্পর্কে বলেছেন, হাদা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য ইতিহাস এই কোরআনুল কারীম। এবং কোন বান্দা যদি হেদায়েত পেতে চায় এবং জান্নাতে যেতে চায়, মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে পথ প্রদর্শক হিসেবে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন বান্দা যদি হেদায়েত পেতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চায়, তাহলে অবশ্যই সেই বান্দার জন্য কোরআনুল কারীম হচ্ছে পথ প্রদর্শক। সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কোরআনুল কারীম পড়া আমরা জানি না। কোরআনকে পড়তে হবে, কোরআনকে জানতে হবে এবং কোরআন অনুপাতে জীবন যাপন করতে হবে। কোন বান্দা যদি এক নাম্বার আল্লাহকে যদি বিশ্বাস করে, দুই নাম্বার তার রাসূলকে যদি বিশ্বাস করে, তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন তাকে বিশ্বাস করে এবং সে অনুপাতে যদি আমল করে এবং তারা পূর্ববর্তী অর্থাৎ তাওরাত, ইনজিল, জাবুরকে যদি বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা হচ্ছে মুমিন। ওই বান্দার জন্য কিয়ামত দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। তা বোঝা গেল একজন বান্দা মুমিন হতে গেলে চারটি বিষয় অবশ্যই মেনে নিতে হবে। এক নাম্বার হচ্ছে কাকে বিশ্বাস করা, বলেন দেখি, জোরে বলেন সবাই, কাকে বিশ্বাস করা? আল্লাহকে বিশ্বাস করা। দুই নাম্বার হচ্ছে তার রাসূলকে বিশ্বাস করা। তিন নাম্বার হচ্ছে তিনি যে কিতাব নাযিল করেছেন তথা আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আদেশ করেছেন তা মেনে চলা। চার নাম্বার হচ্ছে এই কোরআনুল কারীমের পূর্বে যে সমস্ত কিতাব নাযিল করেছেন তথা তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিছু নাযিল করা হয়েছে সেগুলো রব্বুল আলামিন নাযিল করেছেন এটা বিশ্বাস করা। আর কোন বান্দা যদি এগুলোকে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন যাকে তাকে কিন্তু মুমিন বলা যাবে, যাকে তাকে কিন্তু মুমিন বলা যাবে না। মুমিন হতে গেলে এই নীতিমালাগুলো মেনে চলতে হবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মুমিন ঈমান এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, ঈমান এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কোন বান্দার নেক আমলের মাঝে যদি ঈমান বিদ্যমান না থাকে তাহলে ওই বান্দার নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনোই কবুল হবে না। সকলে বলি নাউযুবিল্লাহ। বিধর্মীরা যেমন লক্ষ টাকা দান করে তো রব্বুল আলামিনের দরবারে মাগফিরাতের জন্য কবুল হবে না, ইহুদি খ্রিস্টান যারা লক্ষ কোটি কোটি টাকা মানুষের জন্য ডোনেশন করে তবুও তাদের দান কবুল হবে না। এর পেছনে এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস না করার কারণে তাদের কোন দানগুলিকে রব্বুল আলামিন নাজাতের জন্য কবুল করবেন না। নাউযুবিল্লাহ। ঈমান এত বড় গুরুত্বপূর্ণ সম্পদ, কিন্তু দেখা যায় এই ঈমান নামক সম্পদ যে আসলে ধারণ করা, ধরে রাখা, এই ব্যাপারে আমরা যথেষ্ট উদাসীন, পুরুষ এবং মহিলা সবাই মিলে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال كقطع من الليل مظلما। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবা আজমাইন, তোমরা সেই দিনটি আসার পূর্বেই তোমাদের নেক কাজগুলিকে সম্পাদন করো, বেশি বেশি করে নেক কাজ করো। কাকিতু মিনাল লাইলি মুজলিমা, ভালোভাবে খেয়াল করে দেখুন, সবাই এদিকে খেয়াল করুন।
খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বলেন, সেদিন আসার পূর্বেই তোমরা অনেক কাজ করো। কোন দিন আসার পূর্বেই কাকে তো আইমিনাল লাইল মুজলিমা, মানুষ সমাজে এতটাই অন্ধকার নেমে আসবে, সন্ধ্যা যখন নেমে আসে, রাত যখন শুরু হয়, যতই রাত গভীর হয় ততই রাত অন্ধকার হয়ে যায়, মানুষের স্বাভাবিক জীবন যাপন করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, তেমনি রকম ভাবে এমন একটা সময় আমার উম্মতের মাঝে আসবে যে সময় মানুষের ঈমানকে এতটাই ধরে রাখা কষ্টকর হয়ে যাবে, হাতের মধ্যে একটা আগুনের টুকরা রেখে দেওয়া যতটা না সহজ হবে, তার চাইতে একজন বান্দার ঈমানকে ধারণ করা এর চেয়েও বেশি কঠিন হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এমন একটা সময় আসবে হাতের মধ্যে আগুনের টুকরা রাখা সহজ হবে, কিন্তু নিজের ঈমানটাকে রাখা এতটা সহজ হবে না। এটা হচ্ছে কাকিতু আমিনাল লাইলি মুজলিমা, অন্ধকারের যুগ। মানুষের বিবেক বলতে কিছু থাকবে না, সত্য বলতে কিছু থাকবে না, হারাম বলতে কিছু থাকবে না, ঘুষ বলতে কিছু থাকবে না, জিনা বলতে কিছু থাকবে না, মন্দ বলতে কিছু থাকবে না, দিন বলতে কিছু থাকবে না, রাত বলতে বুঝবে না, মানুষ কোনো কিছুই বুঝবে না, শুধু বুঝবে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, আমি যা বুঝি সবই সঠিক। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় কাকিতু আমিনাল লাইলি মুজলিমা, অন্ধকারের যুগ। আইয়ামে জাহিলিয়াত যেমন বলা হতো, জাহিলিয়াত শব্দটি এসেছে জুলুম থেকে, জাহিলিয়াত এর অর্থ হচ্ছে অন্ধকারের যুগ। তেমনি রকম ভাবে মুজলিমা, অন্ধকারের যুগ চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, ফাইসবিহু ঈমানু ওয়া ইউমসি কাফির। আল্লাহ রাসূল বলেন, অন্ধকার যুগ এতটাই অন্ধকার হয়ে যাবে, মানুষ সকালবেলা ঈমান আনয়ন করবে, সন্ধ্যাবেলা যখন ঘুমোতে যাবে, ঘুমোতে যাওয়ার আগে নিজের ঈমানটাকে বিক্রি করে দিয়ে আবার ঈমান হারা হয়ে রাতের বেলা ঘুমিয়ে যাবে। নাউযুবিল্লাহ। কথা কি আমার বুঝতেছেন আপনারা সবাই? খুবই গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল বলেছেন, ফাইসবিহু ঈমানু, মানুষ সকালবেলা ঈমান আনয়ন করবে। মানুষ হয়তো সকালবেলা মনে মনে চিন্তা করবে, আর অপরাধ করা যাবে না, আর মন্দ কাজ করা যাবে না, সাথের অনেক বন্ধু বান্ধব মৃত্যুবরণ করলো, আর দুনিয়াতে বেশি দিন টিকে থাকা যাবে না, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো পেকে গিয়েছে, আর অপরাধ করা যাবে না। এমন নিয়ত করে বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা রাজুলুন লা ইলাহা ইল্লাল্লাহু ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জানাবি। কোন বান্দা যদি দিল দিয়ে অন্তর দিয়ে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে রব্বুল আলামিন maaf করে দেন। সকলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন বান্দা যদি একবার মুখ দিয়ে বলে ঈমান এবং ইহতিসাবের সহিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ খাতাগুলিকে maaf করে দেন। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বান্দা হয়তো মনে মনে করবে, জীবনে অসংখ্য অপরাধ করেছি, অসংখ্য গুনাহ করেছি, আর অপরাধ করা যাবে না, আর গুনাহ করা যাবে না। বান্দা কালেমা পড়ে ঈমান আনয়ন করবে সকালবেলা, কিন্তু সারাদিন বান্দা এমন কিছু মন্দ কাজের সঙ্গে জড়িয়ে যাবে, সন্ধ্যা হওয়ার আগে বান্দা তার নিজের ঈমানটাকে অল্প মূল্যে, সন্ধ্যা হওয়ার আগে ঈমানটাকে বিক্রি করে কাফেরে পরিণত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বুঝতে পারতেছেন? এখন বর্তমান সময়ের মানুষ বোঝা যায় কি অবস্থা। 5 টাকা হলে মানুষকে কেনা যায়, কথা বলেন ঠিক কিনা? 10 টাকা হলে মানুষকে কেনা যায়, ঠিক কিনা? সারাদিন সব কিছু করেছেন, মানুষকে কেনা যায় কি না যায় বোঝা যায় কোন সময়। আসতেছি সামনের দিকে। আল্লাহ রাসূল বলেন ওয়ায়ুমসি ঈমানু ওয়া ইউসবিহু কাফির। আবার বান্দারা, কোন বান্দা রাতের বেলা যখন ঘুমিয়ে যাবে, বিছানায় যখন ঘুমিয়ে যাওয়ার পর ঘরের আলোটাকে যখন নিভিয়ে দেবেন, নিভিয়ে দেওয়ার পর বান্দা মনে মনে চিন্তা করবে, আজকে সারাদিন অসংখ্য মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, মানুষের সঙ্গে মন্দ আচরণ করেছি, মানুষের সঙ্গে জুলুম করেছি। একাই যখন মনটা এমন হয়ে যাবে, মনে মনে চিন্তা করবে
না না, আর এমনটা করে জীবনটা শেষ করা যাবে না। আল্লাহ যদি তৌফিক দান করে আগামীকাল থেকে নামাজ শুরু করে দেব, ভালো কাজ করব। আল্লাহ রাসূল বলেন, রাতের বেলা বান্দা এমনটা অনুশোচনা করে অনুতপ্ত হয়ে ঈমান আনয়ন করবে, পরের দিন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দুনিয়ার জন্য বান্দা আবার স্বল্প মূল্যে তার নিজের ঈমানটাকে বিক্রি করে দেবে। নাউযুবিল্লাহ। ঈমানকে বিক্রি করা বলতে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। কোন বান্দা যদি সুদ খায় তাহলে তার ঈমান চলে যাবে, কোন বান্দা যদি ঘুষ খায় তার ঈমান চলে যাবে। ঈমান কতটা থাকে কি থাকে না, ঈমান কিভাবে বিক্রি করে বোঝা যায়। যদি বান্দা কোনো বিপদে পড়ে যায়, কোনো ঝামেলায় পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, মিটিং করার প্রয়োজন পড়ে, তাহলে দেখা যায় যদি টাকা দেওয়া যায় তাহলে মতামত পাওয়া যায়। টাকা বেশি হয়ে গেলে রাতের মধ্যে অনেক মানুষ দিনকে রাত বলে, আবার রাতকে দিন বলে। কথা বলেন ঠিক কিনা? মানুষ বলছে না, ঈমানকে বিক্রি করে দেয়। আবার এমন সময় দেখা যায় রাতের বেলা সারাদিন সব ঠিক আছে, হ্যাঁ অমুক ব্যক্তি সঠিক, অমুক ব্যক্তি ভুল, কিন্তু দেখা যায় যখনই কোনো এক সময় 5 টাকার মাত্র চা খাওয়ানোর সাথে সাথে না না না, এই ব্যক্তি যেটা বলেছে আসলে এটা ভুল, এনারটাই আসলে সঠিক। এমনটা হয় কি হয় না বলেন দেখি? তাহলে আপনারা আমার ঈমান 5 টাকার বিনিময়ে বিক্রি করে দেন, নৈতিকতাকে, মূল্যবোধকে বিক্রি করে দেই। আমাদের ঈমানটা এতটা সহজ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বেশি কিছু বলা যাবে না, এর চাইতে বেশি কিছু বললে ফিরে আবার ঝামেলা আছে। কেন ঈমান বিক্রি করি, কিভাবে বিক্রি করি, এর চেয়ে বেশি কিছু বোঝানোর ক্ষমতা আপনাদেরকে আমার নাই। এর চাইতে বেশি কিছু বোঝাইতে গেলে ফির সমস্যা আছে। কেমন সমস্যা হবে? ওই খাসির মতো সমস্যা হবে। কিরকম? বোঝানোর জন্য বলছি, দলিল ফেবার চাই না, আগেই বলছিলাম কোন হাদিস থেকে আলোচনা করবো, বোঝানোর জন্য একটা মিসাল দিতে পারি। একই ঘরে একটা গরু এবং একটা খাসি থাকে, কিন্তু হঠাৎ করে, ভালো করে বুঝুন, হঠাৎ করে একদিন গরুটা অসুস্থ হয়ে গিয়েছে। পরের দিন সকালবেলা খাসিটাকে উঠোনে বেঁধে রেখে গরুটা আর উঠতে পারে না, অসুস্থ হয়ে গিয়েছে। ডাক্তার ডেকে নিয়ে আসার পর মনিব বলতেছে, কি সমস্যা দেখুন তো। ডাক্তার এসে বলতেছে, ভাই আপনার গরুর যে সমস্যা, আমার মনে হচ্ছে আপনার গরুর 3 দিনের চিকিৎসা আমি দিয়ে যাচ্ছি। 3 দিনের মধ্যে আপনার গরু যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আর যদি ভালো না হয় তাহলে এই গরুটাকে জবাই করতে হবে, এছাড়া কোনো উপায় নাই, আপনার গরু আর দাঁড়াবে না। এই কথা এখন উঠান থেকে খাসি আবার শুনেছে। আবার তো আপনার প্রশ্ন করিয়েন না, খাসি আবার কিভাবে কথাবার্তা বলতে পারে, এটাই অবশ্য জানার জন্য বলছি। খাসি শুনেছে, শোনার পর রাতের বেলা যখন মনিব খাসিকে আবার গোয়াল ঘরে উঠিয়ে রেখে দরজা লাগিয়ে দিয়ে চলে গিয়েছে, খাসি সুন্দর করে গরুকে বলতেছে, ভাই ডাক্তার এসে বলে গিয়েছে, আপনাকে ওষুধ দিয়েছে, 3 দিনের মধ্যে আপনি যদি ভালো না হন তাহলে আপনাকে 3 দিনের পরের দিন আপনাকে জবাই করা হবে। অতএব আপনাকে সুস্থ হতে হবে, তা না হলে আপনাকে কিন্তু জবাই করতে হবে। একই ঘরে দুজন থেকেছি, ভালোবাসা মহাব্বত রয়েছে, আমি আপনাকে সতর্ক করে দিয়ে দিলাম ভাই। এই কথা শুনে, মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায় কি পায় না বলেন তো? ভয় পায় না? ভয় পায়। গরু তো এটা চিন্তা করে মনে করতেছে না আমাকে সুস্থ হতে হবে। পরের দিন ওষুধ খাওয়ার পর গরু প্রচুর ভাবে চেষ্টা করে শুয়ে না থেকে একটু নড়াচড়া করতেছে। পরের দিন ডাক্তার যখন আবার এসে গরুকে দেখার পর মনিবকে বলতেছে উঠানে গিয়ে আবার, যে ভাই আপনার গরু তো ওষুধ খাওয়ার পর যেটা মনে হচ্ছে একটু উন্নতি হয়েছে, দেখেন আরো তো 2 দিন আছে, এই 2 দিনের মধ্যে যদি আপনার গরু ভালো হয় আলহামদুলিল্লাহ, না হলে 2 দিন পরে আপনার জবাই করে দিতে হবে গরুটাকে। এইটা শোনার পর আবার রাতের বেলা খাসি এসে আবার গরুটাকে বলতেছে যে ভাই ডাক্তার কিন্তু বলে গেছে আর মাত্র 2 দিন সময় আছে, এই 2 দিনের মধ্যে সুস্থ না হলে তোমাকে জবাই করে দেবে। গরু এখন চিন্তা করছে না আমার তার 2 দিন সময়ের মধ্যে আমাকে সুস্থ হতে হবে। এর জন্য সে কি পরের দিন গরু উঠে দাঁড়িয়ে গিয়েছে, চেষ্টা করে, কারণ মৃত্যু থেকে তো বাঁচতে হবে। উঠে দাঁড়িয়ে গিয়েছে। এইটা দেখার পরে গৃহস্থ খুশি, ডাক্তারও খুশি, আলহামদুলিল্লাহ তাদের সুস্থ হচ্ছে। এখন দ্বিতীয় দিন ডাক্তারকে দেখার পর আবার ডাক্তার বলতেছে ভাই আর 1 দিন মাত্র সময় আছে, 1 দিনের মধ্যে যদি গরু ওষুধ খাওয়ার পরে সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ, না হলে কালকে কিন্তু জবাই করে দিতে হবে। এখন উঠানে এইটা খাসি শুনেছে, শোনার পর আবার রাতের বেলা শেষ দেখা বলতেছে ভাই দেখেন অনুরোধ করে একটা কথা বলি ভাই, আজকে রাতের মধ্যে যদি আপনি সুস্থ না হন আগামীকাল আপনাকে জবাই করে দেবে। এই কথা শোনার পরে
গরু মনে মনে চিন্তা করতেছে, আর এভাবে থাকা যাবে না, দাঁড়িয়ে থেকেছি আর থাকা যাবে না, কালকে শুধুমাত্র গৃহস্থ আগে দরজাটা খুলুক, আমাকে দেখাতে হবে আমি সুস্থ আছি কিনা, তা না হলে তো জবাই হবে আমার, ঠিক কিনা বলেন দেখি। পরের দিন সকালবেলা যখন এই গৃহস্থ গোয়ালের দরজা খুলেছে, খোলার সাথে সাথে গরু কি করেছে, দড়ি ছেড়ার কোনো সুযোগ নেই, খোলার সুযোগ নেই, গরু এমন ভাবে লাফালাফি শুরু করে দিয়ে দড়ি ছিঁড়ে দরজা ভেদ করে গরু দৌড় দিয়েছে। এই দৌড় দেওয়াতে বলেন তো গৃহস্থ খুশি না বেজার? সবাইকে জবাব দিতে হবে, খুশি না বেজার? গৃহস্থ যখন খুশি হয়েছে, খুশির ঠেলায় খুশিতে গৃহস্থ বাড়ির সবাইকে, স্ত্রী সন্তান সবাইকে বলতেছে, এই সবাই শোনো, আমার গরুটা অসুস্থ থেকে সুস্থ হয়েছে, এই খুশিতে আমি কি করলাম, আমি আল্লাহর কাছে নিয়ত করলাম, আগামীকাল আমার যে গোয়াল ঘরে খাসিটা আছে